5টা এমন হরফ আছে যেই হরফগুলোর মধ্যে যজম আসলে পরে হরফগুলো একটা প্রতিধ্বনি সৃষ্টি করে, মানে ধাক্কা দিলে একটা জিনিসের যখন আমরা একটা দেয়ালে বাড়ি দিই তখন এটা একটা ইকো সাউন্ড হয়, ঠিক এটাকে কলকলা বলা হয়। তো কলকলা এই ধাক্কা দিয়ে পড়ার মতো হরফ হচ্ছে 5টা। এই যে এখানে লেখা রয়েছে আমাদের হাইলাইট করে যে কলকলার হরফ 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফের কোনো একটা হরফের মধ্যে যদি যজম আসে তাহলে অবশ্যই যজমালা হরফ তো এমনিতেই তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলে উচ্চারণ হয়, আর এই উচ্চারণটা একটু ধাক্কা দিয়ে হবে। এই 5 হরফে যজম অথবা ওয়াকফ হলে, তো ওয়াকফের কারণে এমনি যজম আসে, সেই বিবরণটা আমরা পরে পড়ব। যে ওয়াকফ মানে কি? থেমে যাওয়া। ওই কোনো একটা হরফের, এরকম একটা হরফ যদি আমরা থেমে যাই, যে হরফের উপরে হরকত ছিল, হরফটা আবার কলকলার হরফ, তাহলে সেখানেও থামতে গিয়ে আমাদের কলকলা হবে। তো ওয়াকফ হলে কলকলা করিয়া পড়িতে হয়। বাকি 24 হরফে কলকলা হয় না। এই 5টা হরফ ব্যতীত অন্য কোনো হরফে আর ধাক্কা বা প্রতিধ্বনি সৃষ্টি হবে না। তো আমরা বিবরণটা একটু দেখি। হামজা কফ জবর আক, এই যে এরকম আক, একটা ধাক্কা হচ্ছে। হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, হামজা ত জবর আক, হামজা ত জের ইত, হামজা ত পেশ উক, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব, এরকম ভাবে। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ। এই যে ধাক্কা দিয়ে দিয়ে আমরা পড়ছি। এখন আমরা শব্দগুলো দেখব, এই কলকলারই কিছু শব্দ। নুন কফ জবর নাক, আইন আলিফ দুই জবর আন, নাক আন, নাক আন, এই যে নাক আন। নুন তো পেশ নুত, ফা জবর ফা, নুত ফা, তা দুই যে তিন, নুত ফাতিন, নুত ফাতিন। সদ বা পেশ সুব, হা আলিফ দুই জবর হান, সুবহান। হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজরুন। আইন দাল জবর আদ, নুন দুই যে নিন, আদেনিন। তাহলে এই শব্দগুলো আমি আবার একটু উদাহরণ মানে বানান ছাড়া পড়ি। নাকআন, নুতফাতিন, সুবহান, আজরুন, আদেনিন।